আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছিলাম মুগারচর ইট ভাটায় দেখার জন্য। খুবই সুন্দর দৃশ্য দেখেন। এটা নতুন ইট ভাটা হিটারের মাধ্যমে যেটা তাপ করে দেখেন, এক্সকাভেটর এটার মাধ্যমে। ওই যে দেখেন ওই ইটগুলি বানানো হয়েছে, ওগুলি মেশিনের মাধ্যমে নিয়ে এসে জ্বালানো হয়। আর এটা হচ্ছে এখান থেকে কাদামাটিটা প্রসেসিং করা হয় দেখেন। এদিক দিয়ে সুন্দর করে বেল্টের মাধ্যমে যাওয়া হয় জ্বালানি। এখানে লেখা আছে দেখেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ইকুরিয়া শাখার নিকট দায়বদ্ধ, ব্যাংকের দায়বদ্ধ এটা। তো আমরা উপরে যাইতেছি, চলেন আপনাদের দেখাই। উপরে সম্পূর্ণ এখানে জ্বালানো হচ্ছে, সব জ্বালানো হচ্ছে দেখেন আপনারা। খুবই সুন্দর, দুর্দান্ত। দেখেন আমাদের এদিকে ইট ভাটার উপরের অংশ দিয়ে তাপ দিয়ে প্রসেসিং করা হয় ইটের। দেখেন দেখেন এটা ধলেশ্বরী নদী, কালীগঙ্গা যেটাকে বলা হয়, একদম ধলেশ্বরীর সাথেই এটা। দেখেন ভিতরের একটা অংশ। কোন জায়গাটা? দেখেন এদিকে খুবই সুন্দর। এখানে কাজ করতেছে সিনের মতো। এখানে বেল্টের মাধ্যমে ছুটকি উঠতে থাকে। এটার ভিতরে প্রত্যেকটা বোলের ভিতরে একটা করে আগুনের ফুলকি থাকে, এর ভিতর দিয়ে তাপ দেখা যায়। ঠিক আছে, এক একটার মধ্যে এক এক রকম প্রচণ্ড তাপ। বাস্তবে না দেখলে বুঝবেন না, সবাই দেখতে থাকেন। এক এক সময় এক এক জিনিস আসে এখানে। রান্না বান্না এখানে করা হয়। দেখেন এখানে যে তাপ থাকে, তাপ দিয়ে তারা রান্না করে খায়। দেখেন প্রচণ্ড তাপ, আমার ঝাপসা লাগতেছে। যে দেখেন ইট ভাটা খুবই দুর্দান্ত সুন্দর। ইট ভাটা তৈরি করা হয়। আপনারা কি এখানে থাকেন? আপনারা এই জায়গায় থাকেন? বাইরে যারা এখানে কাজ করে তারা এখানেই থাকে। দেখেন নিচের সিঁড়ি। চলুন আমরা নিচে যাই, আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। কিছু দৃশ্য না দেখলে বুঝবেন না। দিক দিয়ে গেলে এটা হচ্ছে বেল্ট, এদিক দিয়ে মাল ওঠানো হয়। গেট, এক একটা করে গেট। এটা আমাদের গাড়ি। তো যাই হোক, খুব ভালো লাগলো। এখানের আগে এই যে ইটগুলি যে বানানো হয় দেখেন, ইটগুলি আগের তুলনায় অনেকটা হালকা। আগে ইটগুলি ভারী লাগতো, আমি একটা ইট হাতে নিয়ে দেখলাম। আগের তুলনায় এই ইটগুলি অনেকটাই হালকা। এই যে দেখেন ইট বানিয়ে তারা টেবাদা রাখছে, সুন্দর খুবই। দেখেন এখানে আপনাদের দেখাচ্ছি সম্পত্তির মালিককে। দেখেন, দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইনবোর্ড লাগানো আছে। সেই ইট ভাটাটা আসলে আমাদের এলাকার মধ্যে এই জায়গাটার নাম হইতেছে বাইহাটি ইট ভাটা। ঠিক আছে, এটা অনেকে চিনে বা অনেকে গেছেন বা অনেকে যান নাই। আসবেন দেখার জন্য, ঘোরার জন্য। এখানে কিছু ইট আপনাদের দেখাবো, যে ইটগুলি মাটি থেকে কাঁচা বানানো হয়। ঠিক আছে,
যে ইটগুলি আপনার মানে কাঁচা মাটি দিয়ে ইটগুলি বানায় আনো, তারপরে শুকানো হয়, তারপরে হিটারের মাধ্যমে দিয়ে তারা জ্বালানো হয়। হ্যাঁ, এই যে দেখেন কিছু ইট এগুলো ভেঙে গেছে। এই যে ইটগুলি দেখেন, ইটগুলি দেখলে বুঝতে পারবেন এই ইটগুলি হচ্ছে কাঁচা ইট। ঠিক আছে, ইটগুলি কাঁচা ইট দেখেন, সারি সারি হাজার 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 ইট বানিয়ে রাখছে। ইটগুলি শুকানোর পরে যখন শুকে যাবে তখন এই ইটগুলিকে পোড়ানোর জন্য নিয়ে যাবে। খুবই সুন্দর। আসলে আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা প্রকল্প গড়ে তুলছে। এদিকে বিদ্যুতের লাইন দেখেন, এখানে মনে হয় হাই ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহার করা হয়, যার জন্য প্রাইভেট লাইন নিয়ে আসছে, মোটামুটি সবই ধরে নিয়ে আসছে। যাই হোক, এখানকার মানুষের জীবনযাত্রা হয়তো অনেকে কর্মস্থল গড়ে নিছে যে যেমন। এখানে আবার মানুষের কোয়ার্টার সিস্টেম আছে, তো দেখলে বুঝতে পারবেন। ওই যে দেখেন সামনে ওইটা থাকার জন্য কোয়ার্টার সিস্টেম করছে। এখানে যারা দূর দূরান্ত থেকে এসে কাজ করে তাদেরকে এই কোয়ার্টারে থাকতে দেয়। তো কোয়ার্টার থাকার সুবিধাটা সেটাই, প্রতিদিন বাড়িতে যেতে হয় না। ঠিক আছে, প্রতিদিন বাড়িতে যেতে হয় না, তারা এখানে থেকেই কাজ কাম করতে পারে। হয়তো দেখা যাচ্ছে 6 মাস 3 মাস 9 মাস পর একবার যায়। ঠিক আছে, যাওয়ার পরে সব কিছু হয়, এই আর কি।